আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এমন লেখা নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠার জেরে এই হাসপাতালটিতে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে আনুমানিক 10:30টার দিকে শহরের হাসপাতাল সড়কের সিটি হসপিটালে এই হামলা হয়। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা সবাই বিএনপির সহযোগী অঙ্গঠনের যুবদল এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। আমাদের এলাকার যুবদল, ছাত্রদল, সর্বস্তর শ্রমিক দলের সর্বস্তর নেতাকর্মী উপস্থিত হয়েছে। হাসপাতালের কর্মচারীরা জানান, হামলার ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি দল এবং সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা সদস্যরা এই সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ বাবলু নামের একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাকে আজ বুধবার আদালতে পাঠানো হবে। এছাড়া ক্যাশ কাউন্টার এবং ঔষধের দোকান থেকে ঔষধ এবং টাকা লুট করে নিয়ে যান বলে তিনি অভিযোগ করেছেন। হাসপাতালে দলীয় কর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আজ বুধবার দুপুরে বলেন, ওই হাসপাতালের ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ ফিরে আসার প্রচারণার খবর পেয়ে দলীয় কিছু কর্মী সমর্থক প্রতিবাদ জানাতে গিয়েছিল। এর মধ্যে অতি উৎসাহী দু-একজন হাসপাতালে কিছুটা ভাঙচুর করেছে, পরে আবার দলের লোকজনই তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনও লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মাত্র 2 লক্ষ টাকায় জমির মালিকানা সহ ফ্ল্যাট। ঢাকার পাশেই টঙ্গীতে প্রবাসী সিটি বনমালা প্রজেক্টে আপনিও নিতে পারেন এই লোভনীয় সুযোগ। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে আপনার স্থায়ী ঠিকানার জন্য আজই আমাদের টঙ্গী বনমালায় প্রবাসী সিটির একটি ল্যান্ড শেয়ার বুকিং করুন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রবাসী সিটি অফিস, জমজম টাওয়ার, 2য় তলা, খয়েরতৈল 27, টঙ্গী, গাজীপুর। মোবাইল 016888802600।